আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 12 মে 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেকাংশে কিন্তু আপ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি। এবং আমরা টাকার অঙ্কে লেনদেনও দেখতে পাচ্ছি আজকেও ইতিবাচক ছিল। যাক, এই সবগুলো বিষয় কিন্তু মার্কেটকে আজকে ইতিবাচক করেছে এবং এই ইতিবাচক হওয়ার পিছনে কিছু নিউজ রয়েছে, সেই নিউজগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা আমি সরাসরি শুরু করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে আজকে 35.68 পয়েন্টের মতো আপ হয়েছে। ডিএসসি 30 সূচকে এখানে আবার আপ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 11.36 পয়েন্টের মতো, এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে 7.90 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা আপ হতে দেখলাম এবং মোটামুটি ভালো পরিমাণে কিন্তু আপ আমরা হয়েছে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স মুভার আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড আজকে সবচেয়ে বেশি পরিমাণ পয়েন্ট আপ করেছে। আমরা খেয়াল করছি এখানে 17 পয়েন্টের বেশি কিন্তু আপ করেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র এখানে কিন্তু ৳1.70 মতো বৃদ্ধি পাওয়াতে কিন্তু একদম 17 পয়েন্টের মতো বৃদ্ধি করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক, তারা এখানে 5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়াও নাভানা ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং কোহিনুর কেমিক্যাল, তারা 3 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়াও বেস্ট হোল্ডিং এবং ওরিয়ন ফার্মা, তারা আমরা দেখতে পাচ্ছি যে 2 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এখানে পয়েন্ট কিন্তু ভালোই আপ করেছে ডেল্টা লাইফ, সাইপ পাওয়ার এবং জিপিএস ইস্পাত। তো আজকে কিন্তু মার্কেট আপ করেছে খুবই ভালো পরিমাণে এই কয়েকটি শেয়ার। এবং আমরা যদি ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, ড্র্যাগারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে অলিম্পিক, তারা 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এরা মোটামুটি 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 196টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 35টির এবং পতন ঘটেছিল 160টির। এবং টাকার অঙ্কে লেনদেন যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কতদিনের তুলনায় কিন্তু টাকার অঙ্কে লেনদেন প্রায় 70 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে। আমরা খেয়াল করছি যে আজকে 985.888 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো দিক যে আজকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে, পয়েন্টও বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। এছাড়া আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে আজকে পদ্মা লাইফ হল্টেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হল্টেড হয়েছে, সোনালী লাইফ হল্টেড, নাভানা ফার্মা, আইসিবি, মেঘনা লাইফ, ই জেনারেশন, লিগাসি ফুটওয়্যার, স্টিল ক্রাফট, এখানে সিলভা ফার্মা, এরা কিন্তু সবাই হল্টেড হয়েছে আমরা খেয়াল করছি। অর্থাৎ 10টি কোম্পানি যে এখানে রয়েছে 10টি কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে ডাচ বাংলা ব্যাংক 17.5% মতো মাইনাস হয়েছে, অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে ডাচ বাংলা ব্যাংক। আর আজকে বাকিগুলো কিন্তু তেমন একটা মাইনাস হয়নি, খুবই সামান্য পরিমাণে মাইনাস হয়েছে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক কিন্তু তুলনামূলকভাবে বেশি পরিমাণ মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল। এছাড়াও বেস্ট হোল্ডিং দ্বিতীয় অবস্থানে ছিল, আর বাকিগুলো যারা রয়েছে তারা তাদের ধারে কাছেও নেই। অর্থাৎ এই দুটো কোম্পানি ভালো পরিমাণ লেনদেন হয়েছে। এছাড়াও আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে আলহাস টেক্সটাইল, এখানে লাভেলো আইসক্রিম ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি আর্লিমাইয়ান, এআইএল, এরা কিন্তু তুলনামূলক ভালো পরিমাণ লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ব্লক মার্কেটটা ইদানিং আমার ভালো হচ্ছে। আমরা যদি খেয়াল করি বেশ কিছু শেয়ার কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে কিন্তু আজকে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করেছে, আর তুলনামূলকভাবে একটু কম ভালো করেছে ট্যানারি, এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মোটামুটি ভালোই করেছে বলা যায়। এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করেছে। অপর দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতেছি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এখানে মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো বেশি খারাপ করেছে। এছাড়াও তার চেয়েও বেশি খারাপ করেছে আমরা যদি জুট সেক্টর, ব্যাংক সেক্টরটা মোটামুটি খারাপ করেছে। তো এই ছিল মার্কেটের আজকে হাল হকিকত। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের অবস্থাটা অনেকটাই পজিটিভ এবং আমি মনে করি যে আগামীতে আবার মার্কেট আপ হবে। তো এখানে আমরা একটু যদি পয়েন্টটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 5,696.72 পয়েন্টের মতো বর্তমানে অবস্থান করছে। অর্থাৎ এটা আশা করা যাচ্ছে আবার 5,700 পয়েন্ট ক্রস করবে, উপরের দিকে যাবে। এবং আলহামদুলিল্লাহ এভাবে চলতে থাকলে মার্কেট কিন্তু অনেকাংশেই পজিটিভ হবে। তো যাই হোক, এই ছিল আজকের বাজার পর্যালোচনা। এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজেতে। প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট মেকারদের বাজারমুখী করার পদক্ষেপ বিএসইসির। তো এখানে যেই বিষয়টা বলা হয়েছে প্রথমেই, যে
টানা কয়েকদিন বা আমরা বলতে পারি 3 কার্যদিবস নেতিবাচক প্রভাবে পরে কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজকে ছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে 35.5 পয়েন্ট বা 35 পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে। এবং এই আপটা কিন্তু শুধু হয়নি, সেই বিষয়ে একটা কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই কারণটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বাজারে সরকারি শেয়ার আনার ক্ষেত্রে তাগিদ দিয়েছেন, অর্থাৎ সরকারি শেয়ার যেন বাজারে আনা হয়, অর্থাৎ শেয়ার মার্কেটে আনা হয়। সেই ক্ষেত্রে তিনি একটি জোর তাগিদ দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু পরিপালন করার ক্ষেত্রে, অর্থাৎ সরকারি শেয়ার আনার ক্ষেত্রে কিন্তু একটা চাপে রয়েছে যারা বাজারে কর্তা ব্যক্তি রয়েছে। অর্থাৎ যদি বাজারের অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু এই সরকারি শেয়ারগুলো আনা যাবে না, কারণ তখন কিন্তু ভালো দাম পাওয়া যাবে না ক্রেতাদের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এখন বর্তমানে চাপে রয়েছে যে কীভাবে করে মার্কেটকে উন্নত করা যায় এবং সরকারি শেয়ার মার্কেটে আনা যায়। তো এই জন্য আসলে তারা বিভিন্ন রকম মার্কেট মেকার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে। তো মার্কেট মেকার মূলত কারা? তারা হচ্ছে যে বড় বড় বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড যারা রয়েছে বা ফান্ড ম্যানেজার যারা রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা। এছাড়াও আমরা বলতে পারি যে এখানে অনেক সময় দেখা যায় যে সরকারি ইনভেস্টমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে তাদের কথা বলা হতে পারে, অথবা আমরা বলতে পারি মার্চেন্ট ব্যাঙ্কগুলোর কথা। এছাড়া যে সকল ব্রোকারেজ হাউসগুলো নিজেরাই বিনিয়োগ করে সেই ধরনের যারা রয়েছে তাদেরকে বলা হয় মূলত মার্কেট মেকার। তো এই ধরনের মার্কেট মেকারদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, বা আমরা বলতে পারি তাদেরকে কনভিন্স করে আবার শেয়ার মার্কেটে আনার একটা চেষ্টা করা হচ্ছে, যাতে করে মার্কেট আবার ভালো হয় বা মার্কেটে লেনদেন বৃদ্ধি পায়। এতে করে কিন্তু মার্কেট পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যেহেতু যখন লেনদেন বৃদ্ধি পাবে তখন সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু আস্থা ফিরে পাবে এবং তারাও বিনিয়োগ করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট অনেকটা ইতিবাচক হবে এবং সরকারি শেয়ারগুলো আনা তখন অনেকটাই সহজ হয়ে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেই বিশেষ মনোযোগ রয়েছে শেয়ার মার্কেটের প্রতি, সেটা কিন্তু আবার আমরা দেখতে পেলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেয়ার মার্কেট নিয়ে যখনই কোনো একটা ভালো কথা বলেন তারপরে কিন্তু মার্কেট অনেকটা ভালো হয়। তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে সরকারি শেয়ারগুলো বাজারে আসলে তাদেরও স্বচ্ছতা তৈরি হবে এবং আমরা যারা বিনিয়োগকারী রয়েছে তারাও কিন্তু ভালো শেয়ারে বিনিয়োগ করার সুযোগ পাবো। তো যাই হোক, এই ছিল প্রথম নিউজটি। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আজকে ব্লক মার্কেট বেশ কিছু কোম্পানি ভালো লেনদেন করেছে, তাদেরকে আমরা এক নজরে দেখে নিই যাতে করে আমরা আগামীতে বিনিয়োগ করার ক্ষেত্রে সেই সকল শেয়ারগুলোকে অগ্রাধিকার দিতে পারি। তো তারা হচ্ছে লাভেল আইসক্রিম পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাস টেক্সটাইল, আর্নিমা ইয়ান ডাইং, ফুয়াং ফুড এবং বাংলাদেশ স্টিল রিলোয়িং মিল। তো আমরা দেখতে পাচ্ছি তারা মোট আজকে শেয়ার লেনদেন হয়েছে এই 6টি কোম্পানির 23,27 লাখ টাকারও বেশি। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা চাইলে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেনদেন হয়েছে লাভেল আইসক্রিমের। তো ইদানিং আমরা খেয়াল করছি যে এই শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের, বিশেষ করে বড় বড় বিনিয়োগকারীদের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো আশা করছি যে আপনারাও যদি এখানে বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদের জন্য, যদি এটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলাফল পেতে পারেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা ভালো খবর বলা যায়, সেটা হচ্ছে উৎপাদনে ফিরছে খুলনা পাওয়ার। তো মূলত দীর্ঘদিন যাবৎ খুলনা পাওয়ারের উৎপাদন বন্ধ ছিল। এটা কারণ ছিল যে সরকারের সাথে তাদের চুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং পাওয়ার সেক্টরের শেয়ারগুলোর এই একটা দৈন্যদশা যে চুক্তি শেষ হয়ে গেলে আর নতুন করে নবায়ন করা হয় না। এবং বর্তমানে কিন্তু বিদ্যুতের একটা ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে আমরা খেয়াল করছি। তো সেই ক্ষেত্রে আবারও খুলনা পাওয়ারের সাথে একটা চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিটা কিন্তু একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে 2 বছরের জন্য চুক্তি হয়েছে এবং এখানে বলা হয়েছে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে। অর্থাৎ যদি সরকার কোনো প্রকার ইলেকট্রিসিটি ক্রয় না করে এই খুলনা পাওয়ারের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট করা হবে না। অর্থাৎ আগে যেখানে ক্যাপাসিটি চার্জ নামে একটা বিষয় ছিল সেটা কিন্তু বর্তমানে নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আয় অনেক কম হবে, কিন্তু তারপরে উৎপাদনে ফিরছে, এই বিষয়টা কিন্তু অনেকটা পজিটিভ খুলনা পাওয়ার এবং তার বিনিয়োগকারীদের জন্য। এখন দেখা যাক আসলে আগামী দিনে কীরকম পারফর্ম করে তারা, যেহেতু ফ্লোর প্রাইস এখন আর নেই তেমনভাবে। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে খুলনা পাওয়ার হয়তো ভালো একটা পারফরমেন্স করতে পারে, যেহেতু এরকম একটা খবর কিন্তু পজিটিভ। এখন দেখা যাক আসলে কীভাবে পারফর্ম করে। এর পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূচক উত্থানের নেতৃত্বে 10 কোম্পানি। তো মূলত আজকে যে পয়েন্ট বৃদ্ধি করেছে সেটার নেতৃত্বে ছিল 10টি কোম্পানি এবং কারা তারা আমরা এক নজরে দেখে নিই। তারা হচ্ছে পাওয়ার গ্রিড, এটা আমরা দেখতে পেয়েছি অনেক বেশি পয়েন্ট তারা আপ করেছিল। এছাড়াও ব্র্যাক ব্যাংক, নামানা ফার্মা, বেক্সিমকো ফার্মা, কোহিনুর কেমিক্যাল, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ এবং সাইপ পাওয়ার টেক। তবে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পয়েন্ট তুলেছে হচ্ছে পাওয়ার গ্রিড। তো এটা কিন্তু একটা জাতীয় কোম্পানি বা আমরা বলতে পারি যে সরকারি কোম্পানি। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আজকে হিউজ একটা পারফরমেন্স দেখিয়েছে। সাধারণত এই সকল কোম্পানিগুলো তেমন একটা পয়েন্ট কিন্তু বা বাজারে তেমন একটা ভূমিকা রাখে না, কিন্তু তারপর আমরা আজকে দেখতে পেলাম যে
অস্বাভাবিক কারণেও কিন্তু পাওয়ার গ্রিড আজকে অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তারা পয়েন্ট কিন্তু অনেকাংশে আপ করেছে। যদিও টাকার অঙ্কে সেভাবে অনেক বেশি যে বৃদ্ধি পেয়েছে বিষয়টা এরকম নয়, তবে পয়েন্ট আকারে কিন্তু তারা অনেক বেশি পয়েন্টের জন্য কন্ট্রিবিউট করেছে এবং মূলত তাদের এই কন্ট্রিবিউটের কারণে আজকে মার্কেট কিন্তু এত বেশি পরিমাণ আপ ছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।